বাড়ির বউ নিয়া আরেক বাড়ির পুরুষরে নিয়া উকিল বাপ, তারপরে হিল্লা বিয়া, এই যে যে যা শুরু করছেন, এই জিনিসগুলা আপনারা কি করলে থামবেন আমার একটু বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে কারোর বিষয়ে কথা বলবো না, আমি আমার নিজের বিষয়ে কথা বলবো। আর আপনাদের সাথে আমি আমার কিছু মানে ব্যক্তিগত বিষয় শেয়ার করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা আমাকে পছন্দ করেন না তাদেরকে নিয়ে বলি যে দেখেন, আপনারা আমাকে কেন পছন্দ করেন আমি জানি না, কি কারণ এবং কি কারণে আমাকে এতটা হেনস্থর করতেছেন সেটাও আমি জানি না। সত্যি কথা, এত বছর ধরে আপনাদের সাথে আছি, যারা আমাকে পছন্দ করেন তারা আমাকে প্রতিনিয়ত বলেন যে তিশা ধৈর্য ধরো, আল্লাহ আছে একজন। আল্লাহ তো সবার জন্যই থাকে বলেন, আল্লাহ কিন্তু শুধু আমার জন্য না, আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, সেটা খারাপ হোক ভালো হোক। তো গলাটা আসলে আচ্ছা, যাই হোক, নিজের দুর্বলতাটা না বলাই ভালো। তারপর আমি বলি, আল্লাহ যেহেতু সবার জন্যই আছে, আল্লাহ আমার একার না যেহেতু। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, আজকে কত প্রায় তো 8 বছরের উপরে হয়ে গেল এই আপনাদের সাথে আছি। এই 8 বছরে আপনারা আমার খারাপ কি দেখছেন আমাকে এটা একটু বলবেন। এই পর্যন্ত এই 8 বছর ধরে আপনাদের সাথে আমি, যারা আমাকে পছন্দ করেন তাদের সবাইকে বলবো, এই 8 বছর ধরে আমি ভিডিও দেই, পারিবারিক বিষয়গুলো অনেক সময় সামনে নিয়ে আসি, অনেক সময় যেটা বলার দরকার না সেটাও বলে ফেলি। এছাড়া আমি মনে হয় না যে আমি কোনো রকমের কোনো ফাউল কিছু করছি আমার জীবনে। আমি যখন কালা আমার মানে এই যে বাপ্পি সাহেবের হাতটা ধরি, তখন সে হলো অনার্স পড়ে। তো আমার এত বছরের একটা সংসার, আমার এত বছরের একটা পরিশ্রম, আমার এত বছরের আমি যদি ওই ধরনের ক্যারেক্টারও হইতাম, আমার ক্যারেক্টারটা বলি, যদি আমার ওই ক্যারেক্টারটা হইতো যে আমি অনেক আগেই ঝইরা পড়া যেতাম। আপনারা কিন্তু অনেকভাবে হেনস্থল করার চেষ্টা করছেন। আপনারা বলতে সবাই না, এই 2-4 জন যারা ভিডিও করেন তারা। তো এই 2-4 জনের জন্য উদ্দেশ্য বলবো যে আমি আপনাদের কি এমন ক্ষতি করছি সেটা আমাকে একটু বলবেন, একদম লিখিতভাবে বলবেন। এবার আমাকে বুঝা মানে কি বলে, নানি বইলা বলেন কি দাদি বইলা বলেন কি চাচি বইলা বলেন, মানে আপনাদের কারো কি আমি 5 টাকা মাইরা খাইছি এটা আমার আগে বলেন। আচ্ছা, যদি আমি 5 টাকা মাইরা না খাই থাকি, আপনাদের হাজব্যান্ডদের সাথে কি আমি কোনো রকম কোনো ফাতরামি করছি? আচ্ছা, এটাও যদি না করে থাকি, আপনাদের ছেলে মেয়েদের কোনো দিন আমি মানে খারাপ আচরণ করছি? আচ্ছা, সেটাও যদি আমি না করে থাকি, ধরেন আপনারা আমার মধ্যে রাস্তা ধাক্কা লাগলো, আপনার আমি সরি কই নাই, এরকমও তো হইতে পারে, ঠিক না? তো এই যে যে জিনিসগুলো নিয়ে আপনারা আমাকে এত হেনস্থর করেন, এত অপছন্দ করার কারণটা আপনারা প্লিজ একটু জানাবেন যে আমি এই কারণে অপছন্দ করি। এখন বিষয়টা হয়েছে, আপনারা পার্সোনালি আমাকে চিনেন না, আবার জানেন না, কিন্তু আবারও পার্সোনালি কেন, আপনারা আমি আজকে কি দেখাইছি সেটাও আপনারা জানেন। কারণ কি আমি দেখাই, যেহেতু আজকে আমি ভাত কী দেখাইছি সেটা আপনাদের বলার ক্ষমতা নেই, কারণ আপনাদের বাপেরও ক্ষমতা নেই যে আজকে আমি কী দিয়ে তরকারি দিয়ে ভাত খেয়েছি, কারণ যেহেতু আমি শেয়ার করি নাই। তো আমার জীবনে যেই জিনিসগুলো শেয়ার করছি তার মধ্যে থেকে আপনারা অনেক কিছু বলে ফেলেন। এখন এই 4-5 জনের জন্য আমার উদ্দেশ্যে বলবো, আপনারা কি চান, আমি সংসার করব না করব না? আপনারা যদি বলেন যে আমি চাই যে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি, এই সংসার করবি না, এই সংসার তোর সুখ আমাদের সহ্য হয় না, তুই এভাবে থাকো সেটা আমাদের সহ্য হয় না, তোর মতো মহিলা হলো রাস্তায় রাস্তায় ঘুরবে, তোর মতো মহিলা হলো কি কয় হাইটা খাবে, এটা যদি আপনাদের চাওয়া থাকে তাহলে আমি কি করতে পারি? এটা তো আপনাদের আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি আমাকে যেভাবে রাখে, এখন আল্লাহ তাআলা যদি আমাকে এই বয়সে একটা দুঃখই দেয় মনে করেন,
আমি এই বয়সে আইসা আমার হাজব্যান্ডকে নিয়ে যে হেনস্থনটা হইতেছি, এটা এটা কারণ কি জানেন? এটার কারণ হলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে যে আমি কি কারণে হচ্ছি। এখন আপনারা অনেকেই বলেন যে তুই তো পরকীয়া যে নারীরা করে সেই নারীকে সাপোর্ট করস, তোর অভ্যাস, সেটা মনে করেন আমার গোষ্ঠী হোক, বাইরের হোক, এই হোক, এগুলো আপনারা বলেন অনেক সময় যে পরকীয়া করার সাবজেক্টটা আলাদা। পরকীয়া হলো মানুষের একটা চয়েস, ব্যক্তিগত চয়েস, সেটা তো আপনিও করতে পারেন। আপনাদেরকে আমি চিনি, জানি, এই জ্বালানি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, সে আপনি কি করেন আমি কি আপনাকে চিনি, জানি। যখন আপনার দুঃখেরটা বলবেন তখন আমি বলবো যে হারে বোন তোর সাথে খারাপ হয়েছে। কিন্তু এমনও তো হইতে পারে একটা পুরুষের সাথে খারাপ হইতেছে, ওই পুরুষটার সাথে খারাপ হচ্ছে একটা নারীর কারণে, এটাও তো হইতে পারে। কিন্তু দেখেন আপনাদের কি আমি দোষ করছি আমি সত্যিই জানি না। আপনারা একটু প্লিজ বুঝলেন, আমি কারো 5 লাখ টাকা মেরে খাইছি? যখন আমাকে নিয়ে এত বাজে কথা বলেন আমি অনেক সময় হার মাইনা যাই জানেন। এই যে আমার যে প্রবলেমটা না আজকে, এই প্রবলেমগুলা শুধুমাত্র আমার যেটা, আমি একটা মানুষ, আমারও কিন্তু ব্যক্তিগত চাহিদা থাকতে পারে, আমার একটা মন খারাপ থাকতে পারে, আমার মন ভালো হওয়ার সময় থাকতে পারে। আমার এই সময় আমার সাপোর্ট করার মতো শুধু আমার ননদ ছাড়া না, আমাকে সাপোর্ট করছে আমার কাছের মানুষরা। যেমন আমার একটা ভাবি আছে জানেন মিরপুরে, উনি ইসলামিক মাইন্ডের, প্লাস উনি একটা লয়ার। তারপরে আছে কিছু কাছের মানুষ আছে, ছেলে মেয়ের সাবজেক্ট আলাদা, ছেলে মেয়ের সাবজেক্ট তো অন্যরকম। তারপরে বোন ব্রাদার, মনে করেন বোনরা কি করবে, বোনদেরও কিছু করার নাই। কিন্তু আমি ভাবছিলাম যে আপনারা হয়তো বা আমি যেটাই করি না কেন সেটার একটা সাইড রাইখা আপনারা এই বিষয়টা নিয়ে আমাকে অন্তত পক্ষে 10টা কথা শোনাবেন না। কারণ কি এখানে আমার কোনো অপরাধ না, কিন্তু তার মধ্যেও আপনারা আমার অপরাধ খুঁজে বাইর করছেন, আমাকে উল্টাপাল্টা, আমি দেখতে হ্যান ত্যান, আমি দেখতে ওই সে। আচ্ছা আমাকে যদি আল্লাহ তাআলা অসুন্দর বানায় তাতে আমার আমার কোনো হাত আছে বলেন তো? আল্লাহ তাআলা যদি আমাকে অসুন্দর বানায়, আল্লাহ তাআলা যদি আমাকে মোটা বানায়, আল্লাহ তাআলা যদি আমাকে, আমি তো মোটা একসময় ছিলাম না, আস্তে আস্তে মোটা হয়েছি, আল্লাহ তাআলা যদি আমাকে রোগ দেয়, তো বললাম না আল্লাহ তো সবার জন্যই, আল্লাহ কিন্তু আমার জন্য, আপনার জন্য, আপনার খারাপটাও দেখবে আল্লাহ, আপনার ভালোটাও দেখবে। আমার কথা হলো যারা আমি পার্সোনালি যে আমাকে অ্যাটাক করে ভিডিও বানান তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার এত দিনের জার্নিতে, এতদিন চলার পথে আমার কি কি ভুল দেখছেন, কি কারণ, কোন কারণে আপনারা আমাকে এ ধরনের উল্টাপাল্টা কথা বলেন, আর সবচেয়ে বড় কথা আপনারা কি চান আমি সংসারটা ছেড়ে দিব? যদি বলেন যে হ্যাঁ, আমার না সত্যি কথা এই দুনিয়াতে এখন কিছুর প্রতি আমার মায়া নাই, না সে মনে করেন এই দুনিয়ার প্রতি মায়া, আমি আজকে মরে যেতে পারি, ধরেন আমি মরে গেলে এই ইকরার মতো আমার জীবনটা হয়ে যেতে পারে। আমার জীবনে যদি কেউ আমাকে মেন্টালিটিভাবে অনেক বেশি সাপোর্ট করে, সত্যি কথা সেটা হলো আমার ননদ করছে। এটা আমি আগাগোড়াই, ও আমাকে মানে একদম প্রথম জীবন থেকেই ওর মধ্যে আমার মধ্যে কিন্তু অনেক কমিউনিকেশনের গ্যাপ থাকে, অনেক কিছুরই গ্যাপ আছে। ও এক টাইপের মেয়ে মানুষ, আমি আরেক টাইপের মেয়ে মানুষ, তাই বইলা যে ওরে আমি সাপোর্ট করতে পারবো না, ও আমাকে সাপোর্ট করতে পারবো না তা না। কিন্তু অনেক গ্যাপের মধ্যেও আমাদের মধ্যে যে আমার মনে হয় যে একটা যে ভালোবাসা, সেটা উপরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। মানুষ কিন্তু ভালোবাসার কারণেই এসব করে। প্রত্যেকটা মানুষ কিন্তু একজন আরেকজনের সাপোর্ট করে ভালো লাগা, ভালোবাসার থেকে। যখন আমার কাছের মানুষরা আমাকে যখন সাপোর্ট করে, তখন আমাকে বলে যে তিশা তুমি তো কোনো অপরাধী না, তুমি একটা এমন একটা মেয়ে, তোমার ফ্যামিলি থেকে শুরু করে তোমার এই চলার পথে প্রত্যেকটা মানুষকে তুমি সাপোর্ট করে আসছো, তার বিনিময়ে তোমার সাথে খারাপ হবে এটা না। এটা ক্ষণিকের একটা কষ্ট হইতে পারে, ক্ষণিকের একটা প্রবলেম হইতে পারে, ক্ষণিকের একটা মানে হয় না সময়ের কারণে এটা হয়ে যেতে পারে। কি আমারও কার সাথে আমি মিশবো, কার সাথে আমি ওঠা বসা করবো, আমি মানুষ চিনতে ভুল করে ফেলতে পারি, কারণ আমরা তো মানুষ। যেমন আপনারা যারা রোস্টিং করেন 3-4 জন যারাই করেন, তাদের কাছে আমার
একটা রিকোয়েস্ট, আপনারা মনে হয় না যে আপনাদের যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের কোনো ক্ষতি আমি করছি, এটা একটু কইয়া যাইবেন যে এই ক্ষতি আপনি করছেন, এই কারণে আপনার পিছনে আমরা লাইগা পড়ছি। আমি চেষ্টা করব এটা শুধরানোর, কারণ আমি দেখা যেতে কালকে মইরাও যেতে পারি, নিজের জীবন নিজেও দিয়ে দিতে পারি। কারণ কি আমি তো লোড নিতে পারতেছি না। আমি আর এমনও হইতে পারে আমার সাথে, কারণ আমি মাঝে মাঝে যখন ফিল করি, যখন মাঝে মাঝে আমি সব কিছু যখন অন্ধকার দেখি, তখন মনে হয় যে আমি কিছু একটা করে ফেলি। সত্যি কথা মনে হয় যে আমি এই দুনিয়াতে আমার থাকার চেয়ে না থাকা মিথ্যা। এত কিছু করার পরও যদি আমি এভাবে করে হেনস্থন হই, এভাবে করে মানসিকভাবে দুর্বল হয়ে যাই, তো আমার কথা হলো আমি আপনাদের কি ক্ষতি করছি এটা একটু বলবেন। আমি যদি কারো ক্ষতি করে থাকতাম, যদি আপনাদের বিন্দু পরিমাণ চুল পরিমাণ ক্ষতি করতাম, তাহলে আপনারা আমাকে নিয়ে একটা বাজে কথা বললেও সমস্যা নাই। এই যে কন্টিনিউ যখন আমাকে ইনসাল্ট করে আমার শরীর নিয়ে, আমাকে নিয়ে, আমি দেখতে হ্যান ত্যান, নানি বুড়ি চাচি হ্যান ত্যান এইসব বলেন, আপনাদের কাছে পায়ের জুতাকে, আপনারা পায়ের জুতাকে মাথায় নিয়ে ঘুরেন, আর মাথার মাথার মুকুটকে আপনারা পায়ে ফেলে কথা বলেন। এই যে যে জিনিসগুলা করেন, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ উপরের হাত বেশি পছন্দ করতেন নিচের হাতের থেকে। উপরের হাত আর নিচের হাত মানে বুঝেন, নিচের হাত মানে যে মানে যে ভিক্ষা নেয় তার হাতের চেয়ে যে ভিক্ষা দেয় তার হাতটা বেশি পছন্দ করে। তো এই যে যে আপনারা যেগুলা করতেছেন, আপনারা একবার ভাববেন যে আসলে এই যে মহিলার নামে যেগুলা বলতেছি, আসলে অ্যাকচুয়ালি তার দোষগুলা কি, তার অপরাধগুলা কি, বুঝছেন? আজকে আবার বলবেন যে এই যে আইসে নানি কানতে হ্যান ত্যান এই সেই অনেক কিছুই বলবেন। আবার অনেকে বলবেন যে ভাবি আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না, ভাবি আপনাকে আমরা অনেক ভালোবাসি। ভালো তো বাসেনই, অবশ্যই ভালোবাসেন, ভালোবাসেন বিধায় সেই ভালোবাসার পাইছি বিধায় কিন্তু আমি এখনও ইউটিউবিং করি। আমি কিন্তু ইউটিউবিং না করলেও আমার দিন যায়। আল্লাহ তাআলা কোন মানুষ কিন্তু বললাম না, মানুষ বেশি খাইতেও পারে না, পড়তেও পারে না, নিতেও পারে না। তো আমার কিন্তু যেভাবে আল্লাহ রাখছে, আমি কিন্তু যতটুকুই কামাইছি, যেটাই করছি না কেন, আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো, ফিরতে পারবো। এই যে যে একটা অভ্যাস, এই যে যে একটা মায়া, এটা যে জড়াই ফেলছি ভিউয়ার্সদের সাথে, সেটা তো আর মনে করেন একদিনও হয় নাই। এই যেমন আপনি বদনাম করতে 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 একটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে গা। আপনি মরার আগের দিনও আমার নামে 2টা গালি দিয়ে মরবেন, আমি এটা বুঝে গেছি। কারণ আমি যখন ঠান্ডা মাথায় চিন্তা করি যে যে মানুষগুলো আমাকে নিয়ে রোস্টিং করে, তার তো আমি চুল পরিমাণ ক্ষতিও করি নি। চুল পরিমাণ কোনো দিন তার সাথে আমার সাথে ধাক্কা লাগছে, তার আমি সরি বলি নাই, সেজন্য সে আমার পিছনে লাগছে তাও না। মানে কি কারণে লাগছে, কি জন্য, সেটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, একটা হয় কি জানেন, যে আমি এক জায়গায় যা ধরা খাইছি, এই জন্য আমার পার্সোনালি পছন্দ না। কি আমি একজনের 10 লাখ টাকা মাইরা খাইছি, এই জন্য পছন্দ না। একজনের আমি ব্যভিচারী ছিলাম, একজনের হক মাইরা খাইছি, সেজন্য আপনার পছন্দ না। একটা হয় না যে এই কারণেই মেয়েটারে পছন্দ না, এই কারণে এই মহিলারে পছন্দ না। দেখেন ছোটোখাটো বিষয়গুলো কি জানেন, আমি যখন কাল আমার কষ্ট দুঃখ, আমি যখন অনেক বেশি কষ্ট পাই, তখন আমি কিন্তু কারোর সাথে তেমন একটা কথা বলি না। আমি অনেক বেশি কষ্ট পাইলে শুধু আমার ননদ, আমার ভাবি, আমার ছেলে মেয়ে, তারপরে আমার যে কাছের আছে আমার মার সাথে, এই যে আমার লাইফে কি ঘটে না ঘটে, কি হচ্ছে না হচ্ছে, আমার কখন দুনিয়া ছেড়ে চলে যেতে ইচ্ছা করে, কখন মনে হয় যে আমি এই মুহূর্তে কোনো জায়গায় চলে যেতে পারতাম, আমার মনে হয় কোনো জায়গায় এখনই আমি ছাদের থেকে লাফ দিতাম, কি কখনো মনে হয় যে আমার শরীরে আমি আগুন লাগাই দিতে পারতাম। যে মানুষ এত বাজেভাবে যখন কাল আমার বডি শেপিং করে, তো তখন আমি শুধু ভাবি যে আমি যদি মইরা যাই তাতে আপনাদের কি আসে যায় বলেন? কিচ্ছু আসে যায় না। তো আমি একটা মানুষ, আমি এত বছর ধরে সংসার করতেছি, আমি সংসার খুব ভালোবাসি, সত্যি কথা, সেই আগাগোড়াই।
সে আমার প্রথম জীবন থেকে আমি আমার সংসারের পিছনে অনেক পরিশ্রম করেছি এবং আমি করতে মরার আগ পর্যন্ত করতে চাই। যদি আপনারা আমার পিছনে আপনার না লাগেন, আমার ভালো লাগে না সত্যি কথা। যে আমি যখন দেখি যে কোনো কারণ ছাড়া আপনারা আমাকে এমনি করে হেনস্থর করেন, কোনো কারণ ছাড়া আমি একটা মানুষের হাত ধইরা মানে এতটা বছর তার হাতে হাত রাইখা চলতেছি। একটা মানুষের ভালো গুণ থাকে, খারাপ গুণ থাকে। আমি কোনো দিন আমি কারো খারাপটা না, পারিবারিক খারাপ তো কারোর সাথে শেয়ার করার হইলে যদি ওই পাশ থেকে বলে তাহলে বলি। দেখেন, আমি শুধু আমার কাছের কাছের বলতে যেমন আমার ছোটো ভাইয়ের বউ হোক, কি আমার বোন হোক, কি আমার আরেকজন হোক, কেউ যদি ধরেন ঝরগা, তো ঝরগা ঝরগা সবার সাথে সবার লাগে। তো এই যে বললেন যে আমি একটা জিনিস ধামাচাপা দেওয়ার জন্য খুকির পিছনে লাগছি, আমি অসম্ভব। একটা জিনিস মনে হইলো উত্তর দিব, তাই দিছি। ওর মনে হয়েছে উত্তর দিছে। এটা কি হয়েছে জানেন? পাল্টি। কিন্তু আমি কার পাপ ধামাচাপা দিব বলেন? কেউ পাপ কেউ ধামাচাপা দিতে পারে না। কেউ পাপ কেউ ধামাচাপা দিতে পারে না, কেউ গুনাহ কেউ নিতে পারে না। ওই যে বললাম, আল্লাহ সবার জন্য বিচার তো আল্লাহ একজনে করবে। এই যে আপনারা যখন আমাকে এত বডি শেমিং করে এত বাজেভাবে নানিটারে গালি বানাই ফেলছেন, আমার মানে এত খারাপ লাগে। আমার যখন আমি ভাবি যে আমার মেয়ের একটা বেবি হয়েছে, ওই বেবিটার সাথে আমি একটু আনন্দ ফুর্তি করব, আমি একটা ওরে ভালোবাসা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, এই যে গেছি, বিশ্বাস করেন আমার মেয়ের কাছে এক রাত ছিলাম। আমি শুধু ক্যামেরার বাইরে আমি সিনরে নিয়ে আদর করছি, ক্যামেরার মধ্যে আমি সিনরে কুলু করতে চাইনি, জানেন? শুধু আপনাদের এই বাজে কথা চলে আসবে। আপনারা আমার নাতিটারও থইবেন না, তো ছোট একটা বাচ্চা। এই যে পুরো ভিডিওতে দেখছেন, খালি আসার সময় একটু বলে নিয়েছি, ওটা একটু ভিডিওতে আছে। এগুলো কেন করেন আমি এটাই বুঝি না, সত্যি কথা। আমি আগাগোড়া আজও খুঁজে পাই নাই যে আমার এই জার্নিটার মধ্যে আমার অপরাধটা কি। আমি সত্যি কথা আপনাদের মানে হাতের পায়ে ধরে বলতেছি, আমার অপরাধগুলো নিয়ে আজকে ভিডিও বানাইবেন, যে তোর এই সমস্ত অপরাধ নাকি আমার দুনিয়াতে আসাটাই অপরাধ। আপনাদের চোখে যদি এগুলো অপরাধ মনে হয়, যে দুনিয়াতে আসা অপরাধ, তুই মোটা হওয়া অপরাধ, তুই দুনিয়াতে থাকবি কে, তুই গরিবের ঘরে হইছস, তুই তো সুখে থাকতে পারস না, এটা অপরাধ, তুই ভালোভাবে থাকবি কেন, এটা অপরাধ, কি তুই একজনের উপকার করবি কেন, এটা অপরাধ, তুই তোর ঘরের মধ্যে খারাপ মহিলা জায়গা দিছস, এটা অপরাধ, তোর এইটা মানে বিভিন্ন মানে যে অপরাধটা আপনাকে মনে হয়, আপনারা এটা নিয়ে আজকে ভিডিও বানায়েন যে তিশা নানির হলে এই অপরাধ, নানি আজকে এই জন্য ব্যাটকাইছে। আপনারা আমার অপরাধ নিয়ে আজকে ভিডিও করবেন। সত্যি কথা আমি জানতে চাই। আমি আজকে আমার ছেলেকেও জানতে, আমার খুব কষ্ট লাগতেছে। ছেলে দুপুরে নামাজ পড়ে আসতে পারে, আমি বৈশা বলতে, আব্বা তোমার মা হিসাবে আমারে বলো তোমার কি চেঞ্জ করা উচিত। তো আমি এই কথাগুলো আমি সবারই বলি, আমার ননদরেও বলি যে আচ্ছা নিশি বলতো বোন আমার কি চেঞ্জ করা উচিত। নিশি সবসময় বলে, ভাবি তোমার ভিতরে কোনো কিছু চেঞ্জ করার নাই, শুধু তুমি একটু রাগ হও, রাগটা একটু কমাইতে হবে। আর সবসময় আমার একই কথা বলে, তোমার যারা চেনে না, তোমার থেকে অনেক কিছু শেখার আছে যেগুলো আমি কাউরে বলতে চাই না। তো তোমার ভিতরে কোনো কিছুর কমতি নেই, কমতি হলো যারা তোমার খারাপ নজরে দেখে তাদের ভিতরে অনেক কমতি। তো সেম আমি কেন যে আমার ছেলেকে বললাম, যাবো বলো তো আমার আসলে কি চেঞ্জ করা হিসাবে, তোমার মা হিসেবে, এটা মা না, তুমি একটা মানুষ হিসেবে বলো। কারণ আমি তো তোমার সব কিছু বেস্ট দেখি, তোমার আমার কোনো কিছু চেঞ্জ করা উচিত না, তুমি তোমার মতো করে একদম বেস্ট। তো আমি আমার ভিউয়ার্সদের চোখেও আমি বেস্ট, কিন্তু এই যে 2-4 জন যে ভিডিও বানায় আমাকে নিয়ে, আমার খালি জানতে ইচ্ছা করে যে তাদের চোখে আমার কি অপরাধ এবং তাদের কাছে আমি কি অন্যায় করছি। ভিডিও বানাক, আমার কথা হলো তারা আমাকে নিয়ে ভিডিও বানাক, যেটা ভিডিওর মধ্যে হচ্ছে, যেটা সত্য সেটা নিয়ে ভিডিও বানাক।
এই যে আমাকে এত ইনসাল্টমূলক কথা বলে অপমান অপযুক্ত করে মানে যা খুশি তাই বলে ভিডিও বানানো, এটা একটা কি জানেন, মানসিকভাবে অ্যাটাক করা। এরা চায় আমি যেন সুসাইড করি। আর আমি যদি ধরেন এই ধরনের কাজকাম করে ফেলি মানুষের কথায়, আমি তো সারা জীবনের জন্য মনে করেন আল্লাহ তাআলার কাছে দোজখবাসী হয়ে যাব। ঠিক আছে, কিন্তু তাতে আপনাদের কোনো লাভ আছে? আমার এটা একটু বলবেন, একটু জানাবেন যে আপনাদের এতে কী লাভ, কী মজা পাইবেন। আমার সত্যি ধৈর্যের বাইরে। আমি আজকে কয়েকদিন ধরে আমি কোনো কিছুই নিতে পারি না। মানুষের চলার পথে অনেক ভুল হয়। আমি আজকে আপনাদের বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো আমার হাজব্যান্ডের একটা ভুল হয়েছে, সেটা হলো যে পচা শামুকে পা কেটে ফেলছে। বুঝছেন, যে এই উপকার যদি অন্য একজনের করতো তাহলে এত কিছু হইতো না। এই সেম উপকারটা যদি ওই পাপিয়ারে করতো, পাপিয়ার কিন্তু পাপিয়ারও কিন্তু আমি মোবাইল হোক, তারপরে পাপিয়াও কিন্তু আমার অনেক কাজ কাম করে দিছে, হেল্প করে দিছে। পাপিয়ারে কিন্তু আমার বাড়ির কাজের ভিডিও বানাইছেন। পাপিয়া, ইতির মানে প্রত্যেকটা মানুষরাই আমি যখন হেল্প করতে কইছি। তো এখন বলেন, এই উপকার যদি পাপিয়ার করতো তাহলে কোনোদিনও এই ধরনের বদনাম হতো না। এখন ওই যে পচা শামুকে পা কাটছে, উপকার করতে গেছে, উপকারের অপকার ধৈরান, তো ওরকম অবস্থা হয়ে গেছে। যেটাই হোক, আর আমি মনে করি ওই সেমরিটারও দোষ না, ওই সেমরিটাও একটা বিপদে পড়ে গেছে। আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে তুই বিপদে পড়ছিস, তুই আমারে বলতে পারতি। তুই জানো যে মানুষ কারে কোন চোখে দেখে, তুই কেনই বা ওরে বলতে গেছিস। তো যাই হোক, ওইটা বাদ দেন, এটা নিয়তি ছিল, নিয়তির খেলা, ওইটা নিয়ে আমি আর বলতে চাই না যেটা হয়েছে। কিন্তু এর মধ্যে আমার হাজব্যান্ডরে এভাবে হেনস্থন তো করেন গা, আমার তাতে কিছু যায় আসে না। এই কারণে সত্য মিথ্যা তো পুরো আল্লাহ একজন আছে, জানে, ঠিক না? আপনারা মিথ্যা বইলা একটা জিনিসই করতে পারবেন, আমার যে পাপগুলো আছে ওগুলো মোচন করতে পারবেন, এই জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সব শেষে আমার একটাই কোশ্চেন থাকবে যে এই চলার পথে আপনারা আমার কি কি ভুল দেখছেন, কি কি ভুল আমার শুধরানো উচিত, এবং কি করলে আপনারা আমাকে মাফ করবেন। এছাড়া আমার আর কিচ্ছু বলার নাই। আর সব কথার এক কথা, সত্য মিথ্যা বিচার করার মালিক আল্লাহ, আপনারা না। আপনারা ভিডিও বানাইতেছেন, ভিডিও বানান, ভিডিও বানাইয়া আপনারা 10 জনরে যেটা জানানো সেটা জানান। কিন্তু আপনার এই জানি আমি জানতাম, এই সেই, ভাইরে তুমি জানো না কিচ্ছু, তোমরা কিচ্ছু জানো না। তোমরা শুধু জানো কি জানো, ভিডিওর থেকে কোন কথা নিয়ে, কোন কথার পৃষ্ঠে কোন কথা দিয়ে মানুষকে হয়রানি করতে জানে, এটা তোমরা মারপেটের থেকে শিখে আসছো, তাছাড়া কিচ্ছু না। যেমন বাবা মা শিক্ষা দিচ্ছে তেমন তোমরা করতেছো, তাছাড়া আর কি। বাপ মারও একটা পাপ আছে, বুঝছো? ওই বাপ মার পাপগুলোই তোমরা মোচন করতেছো। হয় নিজের পাপ, বাপ মার পাপ, সব পাপে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার অপরাধগুলো দেখাই দিবা, আমি একটু নিশ্চিন্তে আমি দেখতে চাবো যে আমার নিয়ে তোমাদের কি কি ধারণা এবং কি কারণে তোমরা এই সমস্ত উল্টাপাল্টা কথা বলো, ঠিক আছে? আর আমি এক জায়গায় যাচ্ছি, আমি জানি না এটার পরে কি হবে। এই যাওয়ার পরে বেশি কিছু বলতে চাচ্ছি না, আল্লাহ জানে আমার জীবনে আর কোন ধরনের ঝড় তুফান হবে, কোন ধরনের কি আসবে। আপনারা আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আমার এতটুকুই বলার আছে। আমার মন মানসিকতা খুবই খারাপ, কারণ আমি চেষ্টা করি সবসময় নিজেকে ভালো রাখার, আপনাদের কথা শুই না, আমি ভালো রাখতে পারি না। কেন পারি না জানেন? আমি তো ইদানিং রোস্টিং দেখি না, কিন্তু হয় কি, যখন আশেপাশের মানুষ দেখে আমার যে একটা কথা বলে কি, আমি তখন আবারও মনে হয় যে কে কী বানাইছে, ওই উপরে লেখা দেখাই মনে করেন দফা ঠান্ডা হয়ে যায়। ভিতরের কথা শুনবো তো দূরের কথা, ভিতরের কথা তো যে যার বাঙ্গাল ভাষায় শুদ্ধ করে তো একটা কথা বলতেই পারে না, আল্লাহ তাআলা তো ওই শিক্ষাও দেয় নাই। কিন্তু ওই তো
মনে করেন এই লেখালুখা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কিরে ভাই, একটা মানুষকে কিভাবে পারেন যে তারে হিল্লা বিয়া, আবার তার উকিল বাপ হইছে, ধর্ম কর্ম আছে কিনা আমি জানি না। সত্যি কথা আমার হাস্যকর মনে হয় যে আল্লাহ তাআলা কি আপনাদেরকে মুসলমানই বানাইছে না? কি মুসলমান ধর্মের মানুষেরও তো এই ধরনের কথা বলতে পারতেন না? একটা মেয়ে একবারের বউ নিয়া আরেকবারের পুরুষ নিয়া এত বাজেভাবে কথা বলতে পারতেন না?